মা না হওয়ার কারণে শ্রদ্ধাকে অনেক বেশি কথার সম্মুখীন হতে হবে। অভয় কি পারবে শ্রদ্ধাকে এই কষ্ট থেকে বের করে নিয়ে আসতে? জানতে পারবো আজকের এপিসোডে। তাই স্কিপ না করে ভাগ্যরেখা নাটকের 163 নম্বর এপিসোডটি সম্পূর্ণ দেখুন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাবো কৃতি তার মাকে বলছে যে মা, আমি এই স্বাদের অনুষ্ঠানটি শুরু করতে চাই দিদির শুভ হাত দিয়ে। এটি শুনে বরুণের মাও তখন বলবে যে হ্যাঁ, অবশ্যই আমাদের এই অনুষ্ঠান শ্রদ্ধার মতো শুভ হাতেই করা উচিত। অন্যদিকে পিসিমণি তখন অভয়ের মায়ের কাছে গিয়ে বলবে, কি হয়েছে ভাবি, আপনি সাইডে এসে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? অভয়ের মা তখন পিসিমণিকে বলবে যে ঋতু, শ্রদ্ধা কখনোই মা হতে পারবে না, এটি এই রিপোর্টে লেখা রয়েছে। ঠিক তখনই তাদের পাশে থাকা কয়েকটি মহিলা অভয়ের মায়ের কথা শুনতে পাবে এবং সাথে সাথে গিয়ে কৃতি এবং সকলের সামনে বলতে থাকবে যে বন্ধ করো তোমাদের এই অনুষ্ঠান। তুমি একটি অশুভ মেয়ের হাত দিয়ে কৃতির স্বাদের অনুষ্ঠান করতে যাচ্ছিলে। আজকে এই স্বাদের অনুষ্ঠান করালে কৃতির যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেত, তোমরা এমন অশুভ কাজে আমাদেরও জড়াচ্ছ। বরুণের মা তখন বলবে, এগুলো কি সব কথা আপনারা বলে যাচ্ছেন? কৃতিও বলতে থাকবে যে আপনারা কথা বলার আগে ভেবে চিন্তে বলবেন। ঠিক তখনই মহিলাগুলো আরো বলতে থাকবে, অভয়ের মাই তো নিজেই বলল শ্রদ্ধা কখনোই মা হতে পারবে না, আর একজন বাজা মহিলার হাতে স্বাদের অনুষ্ঠান হলে সে বাচ্চারও ক্ষতি হয়ে যাবে। ভাগ্যিস যে আমরা আগেই শুনতে পেয়েছি, এমন অনুষ্ঠানে তো আমরা থাকবো না। আজকে যদি কীর্তির বাচ্চার কিছু হয়ে যায়। অন্যদিকে আমরা অভয় এবং বাকি পুরুষদের দেখব, যেখানে কিনা অভয় বলছে এটা তো খুবই অন্যায়, তারা নিজেরা আনন্দ করছে আর আমাদেরকে ওপরে খাওয়া দাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, এটা তো একদমই ঠিক নয়। ঠিক তখনই বিজয়জি তাদেরকে বলবে, তারা তো পাঠিয়ে দেয়, কিন্তু এমন অনুষ্ঠান আমি লুকিয়ে লুকিয়ে আগে অনেক দেখেছি। অভয় তখন বরুণকে টেনে বলবে, ভাই আমরা কি বুড়ো হয়ে গিয়েছি যে দেখতে পাবো না? চল, যেভাবে হোক আমরা গিয়ে অনুষ্ঠানটি দেখব, আর যদি কোনো কিছু হয় তাহলে এনারা তো আছেই সামলে নেওয়ার জন্য। এটি বলে অভয় এবং বরুণ নিচে চলে যাবে অনুষ্ঠানে। অপরদিকে সকল মহিলাদের এমন খারাপ খারাপ কথা শুনে কৃতিও তখন বলে উঠবে, সত্যিই কি বাজা মহিলার স্পর্শে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে? ঠিক তখনই সেই স্থানে চলে আসবে অভয় এবং কৃতিকে বলতে থাকবে, কৃতি তুমি এগুলো কি বলছো? অন্যদিকে শ্রদ্ধার মাও কৃতিকে বলতে থাকবে যে বোন তোর জন্য এত বড় একটি স্যাক্রিফাইস করলো, তুই তাকে এভাবে কিভাবে বলতে পারলি কৃতি? বর্ণ তখন বলবে, একটি শিক্ষিত মেয়ে হয়ে তুমি এমন ধরনের কুসংস্কার কিভাবে বিশ্বাস করতে পারো কৃতি? কৃতি তখন তাদেরকে বলতে থাকবে যে এই মহিলারাই তো বারবার আমাকে এমন কথা বলছিল, তাই আমিও কোনো কিছু না বুঝে এমন কথা বলে দিয়েছি। শ্রদ্ধা তখন এত অপমান সহ্য করতে না পেরে সেই স্থান থেকে চলে যেতে লাগলে ঠিক তখনই অভয় তাকে আটকিয়ে সবার মধ্যে নিয়ে এসে বলতে থাকবে যে আপনাদের তো লজ্জা হওয়া উচিত। কিছুদিন আগেই তো আপনারা শ্রদ্ধার সকল সাহসিকতার কথা নিয়ে কত গর্ব করছিলেন, আর আজকে শ্রদ্ধা খারাপ হয়ে গেল। বরুণ তখন অভয়ের সাথ নিয়ে সকলকে বলতে থাকে যে কীর্তি, অভয় একদম ঠিক কথাই বলেছে, যে বোন কিনা তোমাকে এইভাবে বাঁচালো সেই বোনকে তুমি এমন কথা বলতে পারছো? আমরা তো শ্রদ্ধার কাছে ঋণী, আমাদের তো উচিত সব সময় শ্রদ্ধার পাশে থাকা, এই খারাপ সময় তাকে সাহস দেওয়া, নাকি বাহিরের মানুষের কথা শুনে তাকে কষ্ট দেওয়া। কৃতি তখন বলতে থাকবে যে বিশ্বাস করুন, আমি আসলে দিদিকে এমন ভাবে বলতে চাইনি, এনারা সকলে যেভাবে বলছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটি শুনতেই বোনের মাও তখন সকলকে বলতে থাকবে যে সকলের কথা যদি ভবিষ্যতে গিয়ে ঠিক হয়ে যায়, আমরা তো এমন রিস্ক নিতে পারি না। যা শুনে সকলে অনেক বেশি রাগান্বিত হবে এবং পিসিমণি বলতে থাকবে যে আপনি এমন কথা কিভাবে বলছেন? বোনের মাও তখন বলবে, কেন, কালকে যদি অভয়ের মায়ের বাড়িতে এমন কিছু হতো তাহলে কি আমাকে আর আমার বউকে এমন কাজ করতে দিতে পারতো? কখনোই দিত না। তাই আমিও চাচ্ছি না আমাদের বাড়ির বাচ্চাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে। এটি শুনতে শ্রদ্ধা তখন কান্নারত অবস্থায় সকলকে বলতে থাকবে যে আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো, আপনারা সবাই দয়া করে কিছু মনে করবেন না।
ঠিক তখনই প্রীতু পিসি শ্রদ্ধাকে আটকিয়ে বলতে থাকবে, দাঁড়াও শ্রদ্ধা। এর সাথে বরুণের মাকে বলবে যে ভাবি, আপনি তো ইনডাইরেক্টলি আমাকেও মনে হয় এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছেন, কেননা আমিও তো কোনো সন্তান দিতে পারি নাই। আর আপনারা মহিলারা একবারও কি চিন্তা করে দেখেছেন যে কীর্তির এই বাচ্চাটি বেঁচে আছে একমাত্র শ্রদ্ধার কারণে, আর এ কারণে শ্রদ্ধা আজকে মা হতে পারবে না। আর তারপরও আপনারা তাকে সাহস না দিয়ে এ ধরনের খারাপ কথা বলে যাচ্ছেন। আপনারা তো নিজেরাও একটি মেয়ে, আরেকটি মেয়ের কষ্ট কি একটুও বুঝতে পারেন না? এই সকল কথা বলতে লাগলে ঠিক তখনই সেই মহিলার মধ্যে একজন বলে উঠবে, তোমরা যদি স্বাদের অনুষ্ঠান করতে চাও তো করো, কিন্তু এমন পাপের ভাগীদারি আমরা নিতে পারবো না। এটি বললে ঠিক তখনই অভয়ও গেটের কাছে গিয়ে তাদেরকে বলতে থাকবে যে এটি আমাদের পরিবার এবং শ্রদ্ধা এখানে থাকবেই। যাদের শ্রদ্ধাকে নিয়ে সমস্যা তারা এই স্থান থেকে চলে যেতে পারেন। ঠিক তখনই আমরা দেখব মহিলারা সকলেই খারাপ কথা বলে সেই স্থান থেকে চলে যাবে এবং পর মুহূর্তে বরুণ তখন শ্রদ্ধার কাছে মাপ চেয়ে বলতে থাকবে যে শ্রদ্ধা, আজকে আমার কারণে তোমার এমন অবস্থা, তুমি আমাকে পারলে মাফ করে দিও। এবং শ্রদ্ধা চলে যেতে লাগবে। সকলে তখন শ্রদ্ধাকে আটকিয়ে নতুন করে গোদভাড়ায়ের অনুষ্ঠান শুরু করবে। পরবর্তী দৃশ্যে আমরা শ্রদ্ধাকে দেখব, যে কিনা ঘরের সমস্ত কাজ করছিল। ঠিক তখনই কৃতি শ্রদ্ধার কাছে আসবে এবং গত দিনের জন্য তার কাছে মাপ চাইতে থাকবে। এছাড়াও শ্রদ্ধাকে বলতে থাকবে যে দিদু, তুমি আমার সাথে একটু বাহিরে যেতে পারবে, আমার মার্কেটে প্রয়োজন রয়েছে। এটি বলে শ্রদ্ধাকে জোর করে নিয়ে বাইরে চলে যেতে লাগবে। শ্রদ্ধা আটকালেও কৃতি শ্রদ্ধার কথা কোনো মতেই শুনতে চাইবে না, কেননা কৃতি চাইছিল শ্রদ্ধার মনটি একটু ভালো করতে। কীর্তিও তখন শ্রদ্ধার কোনো কথা না শুনে জেদ করে নিজেই গাড়ি ড্রাইভ করে শ্রদ্ধাকে নিয়ে সেই স্থান থেকে চলে যাবে এবং সেটি দেখতে পাবে বরুণের মা। বরুণের মা তখন মনে করবে যে বরুণ হয়তো অফিসের জন্য বেরিয়ে গিয়েছে। বরুণের মা তখন বাড়িতে প্রবেশ করার কিছুক্ষণ পরে বরুণ সেখানে আসবে এবং তার মাকে বলবে যে মা, গাড়ির চাবিটি কোথায় রয়েছে, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই বরুণের মা বলবে, তাহলে গাড়ি কি কৃতি নিয়ে গিয়েছে? বরুণ এবং বরুণের মা তখন এই কথাটি শুনে অনেক বেশি চিন্তিত হয়ে পড়বে, কেননা প্রেগনেন্ট অবস্থাতে কৃতির গাড়ি চালানোটি একদমই নিষেধ। অপরদিকে কৃতিকে দেখবো যে কিনা অনেক জোরে জোরে গাড়ি ড্রাইভ করছিল। শ্রদ্ধা তাকে থামতে বললেও কীর্তি শ্রদ্ধার কোনো কথাই শুনছিল না। অন্যদিকে তখন ত্রিপাঠী পরিবারে অভয়ের পরিবার খাবার টেবিলে বসে খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই অভয়ের বাবা অভয়ের মাকে বলতে থাকবে যে তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তে বরুণের মা এসে তাদেরকে বলতে থাকবে যে তাহলে কি আপনারা আমাদের জীবনে অশান্তি সৃষ্টি করবেন? এই কথা শুনতে অভয়ের মা তখন বরুণের মাকে জিজ্ঞাসা করবে, কেন, কি হয়েছে, আপনি এমন করে কেন বলছেন? বরুণের মা তখন বলবে যে শ্রদ্ধা কৃতিকে নিয়ে গাড়ি করে চলে গিয়েছে। এই সময় কৃতির গাড়ি চালানো একদমই উচিত না। মহল্লার সকল মানুষের কথা তো আপনারা এড়িয়ে দিলেন, এখন কি এটি প্রমাণ করতে আমার বাড়ির বউ এবং তার বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলে দিবেন? বরুণ তখন তার মাকে চুপ করতে বলবে এবং অভয় তখন বলতে থাকবে যে তাই যে শ্রদ্ধা কৃতিকে নিয়ে যায়নি, বরং কৃতি এসে শ্রদ্ধাকে জোর করে নিয়ে গিয়েছে। বরুণের মা তখন অভয়কে বলবে, তাহলে তোমার তো উচিত ছিল তাদের দুজনকে আটকানো, কেন আটকালে না? এই কথা শুনতে অভয়ের মাও তখন তাদেরকে বলবে যে তোমাদের বৌমা কি কারো কথা শোনে যে তাকে আটকাবে? অতএব পর আমরা কীর্তিকে দেখবো যে কিনা শ্রদ্ধার কোনো কথাই শুনছিল না এবং অনেক দ্রুত গাড়ি ড্রাইভ করছিল, যেটি দেখে শ্রদ্ধা তাকে মানা করতে থাকলে ঠিক তখন একটি স্পিড ব্রেকারের উপর গাড়ি উঠতেই কৃতির পেটে ব্যথা শুরু হয়ে যাবে, যা দেখে শ্রদ্ধা তো অনেক ভয় পেয়ে যাবে এবং কৃতিকে জিজ্ঞাসা করবে, কৃতি তুই ঠিক আছিস তো? কৃতি তখন বলবে যে দিদু, আমার মনে হয় পেটের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। এটি শুনতে শ্রদ্ধা তখন কৃতিকে বলবে, এখনই তুই গাড়ি সাইড কর। কিন্তু এমন পরিস্থিতিতে কৃতি গাড়ি সাইড না করতে পেরে একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে দেবে। তাহলে পরবর্তীতে কি হতে চলেছে কীর্তির সাথে জানতে পারবো নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা ভাগ্যরেখা নাটকের সমস্ত খুঁটিনাটি আপডেট সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেলেই দিয়ে থাকি।